প্রাক্তন নেতৃত্ব আমাদের দেশের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড অভয়দা দেবলীনাজি বলেছেন, এবং আপনারা রফিকুল দাস সমেত কিছু খণ্ডঘোষের, পূর্ব বর্ধমানের কিছু আমাদের ছাত্র যুব এবং উৎসাহী কমরেডরা এসছে। তারা যখন আসছিল তখন নাকি রাস্তায় তাদেরকে আটকেছে, বলছে ওদের সমাবেশে যাওয়া যাবে। তারপর আবার পুলিশকে ফোন করেছে, তখন পুলিশ বলছে দেখছি। শেষ অবধি ওরা এসে পৌঁছেছে। যারা আসতে দিচ্ছে না, এখনো পর্যন্ত চুরি করে খেয়ে পেট মোটা হয়ে এত বুকের কাটা এরা বাড়িয়েছে, কিন্তু এদের এত সাহস যে কালকে যদি পুলিশের ছাতাটা এদের মাথায় না থাকে না, এদের পিঠ গুলো পুই মাচা করে দেবে রাজ্যের মানুষ, সেটা বুঝতে পারছে না। ভয় পেয়ে লাভ আছে কি? লাভ আছে ভয় পেয়ে? ভয় পেলে 100 দিনের কাজটা শুরু হয়ে যাবে। ভয় পেলে এই বিজেপি চোরটা দঙ্গবাজদের পার্টিটা দেশে দিল্লিতে সরকার গঠন করে গোটা পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটাকে আটকে রেখে দিয়েছে। এরা চালু করে দেবে, দেবে চালু করে। কেন ভয় পাবে? কেউ দেয় নাকি বাড়িতে 25 কিলো চালের বস্তা আমাদেরকে ভাত ফুটিয়ে খেতে? কেউ দেয় নাকি? রোগ হয়ে গেলে 2 টাকা ওষুধ কিনতে, বাড়ির চাল ফুটো হয়ে গেলে কেউ এসে বলে নাকি যে এই নে তোর আবাস যোজনার ঘরের টাকাটা পকেটে ভরে রেখেছিলাম আজ দিয়ে দিলাম? খেটে খায়, খেটে। কাউকে ভয় পেতে শিখিনি। মইদুলদের ডিওয়াইএফআই, মইদুলদের ডিওয়াইএফআই পিঠ দেখিয়ে পালাতে শিখিনি, সামনে দাঁড়িয়ে বুক পেতে লড়তে শিখেছি। 2021 ফেব্রুয়ারি মাসে কলকাতার ধর্মতলায় গরিনা ক্রসিং এ যখন 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠনরা কাজের দাবিতে, কারখানা খোলার দাবিতে লড়াইয়ে গিয়েছিল, তো 16 জন পুলিশ মিলে মইদুলকে কুকুরের মতন ঘিরে পিটেছিল। মইদুল পারত জালি বিজেপি শুভেন্দুর মতো বলতে যে ডোন্ট টাচ মি, পারত বলতে, বলেন। কারণ এই ঝান্ডাটা আমাদেরকে পিঠ দেখাতে শেখায়নি, এই ঝান্ডাটা সামনে এগিয়ে যেতে শিখিয়েছে। আর তাই মার খেয়েছে, কিন্তু ঝান্ডাটা কাঁধ থেকে নামতে দেয়নি। আমরা সেই মইদুলদের ডিওয়াইএফআই কর্মী। যখন তাকে খুঁজে পেয়েছিলাম তখন পাগুলো আছাড় দিয়ে বলেছিল আমি আর বাঁচব না। মইদুল বলেনি গো আমি আর বাঁচবনি, বলছি আজকে আমাদের গোটা দেশের, গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ, ছাত্র যুবরা বলছে না। একটা রোগ হোক তো ইন্দাস হসপিটালে গেলে খসখস করে রেফার লিখে দেবে, যেন 2 টাকা কিলোতে বিক্রি হচ্ছে রেফার সার্টিফিকেট। সুস্থ রোগী গেলে ওখানে রোগগ্রস্ত অসুস্থ হয়ে যাবে, এমন হসপিটালটার অবস্থা। শীতের দিনে এক ডিওয়াইএফআই কমরেডকে মাওবাদীরা গুলি করে দিল। আছে আমাদের পুরুলিয়া জেলার নেতা সুনীল মাহাতো, প্রদীপকে নিয়ে, সুনীলকে নিয়ে ভোরবেলায় ঠান্ডার রাতে যখন বাঁকুড়ার হসপিটালে ঠান্ডায় কাঁপছে, যারা হসপিটালে গিয়ে একবার নিজেদের মুরব্বিয়ানাটা দেখিয়ে আসো, বলো যে হসপিটালটা ঠিক করে দিতে হবে। আছে না? কিন্তু দেখো বিদেশি লোকের ছবি নিয়ে তোমরা মারা দিয়ে, আরে ওরা দেশি বিদেশিটা ভয় পায় না। আর সেটার জন্য কে এ পশ্চিমবঙ্গের মাটিতে, এ ভারতবর্ষের মাটিতে প্রথম মহিলা শহীদ মাস্টারদা সূর্য সেনের সাথে তাদের দলে নাম লিখিয়েছিল। স্কুলের দিদিমণি ছিলেন, হেড দিদিমণি। জবে থেকে লেখা রানীদেরকে যায় না, যাদের দৌলতে আজকে গোটা বাঁকুড়া জেলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে এই বাংলার ছেলেমেয়েরা আজকে
কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, ছেড়ে দিন খাতড়া, সোনামুখী, বাঁকুড়া শহর, যেদিকে তাকাবেন যান, গরিব পাড়াতে যান, কলকারখানার পাড়াগুলোতে পাড়াতে যান, যেখানে চাষ হতো গায়ে গায়ে খুঁজুন। আমাদের বাড়ির ছেলেগুলো আমাদের গায়ে, আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে আছে কিনা? নেই গো, নেই। কিন্তু ভেবে করে প্রথমে রেল স্টেশন, তারপরে একটা ওয়েটিং টিকিট, নইলে একটা রিজার্ভেশনের টিকিট, নইলে একটা উইদাউট টিকিট, নইলে একটা জেনারেল টিকিট কেটে আর পিঠে ব্যাগ নিয়ে বাইরের রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। কাজ নেই, কাজ নেই। দিল্লি, দিল্লি, সিঙ্গাপুর, কোথাও তো বাদ দিচ্ছে না গো রাজ্যের সরকারটা যেতে, কোথাও তো বাদ দিচ্ছে না। তাহলে কাজ কেন নেই? কেন কারখানা নেই? নেই তো কেন কারখানা? দুর্গাপুরের যে বর্ডার এলাকায় বাঁকুড়া জেলাটা আছে, সেখানে যে ছোট ছোট কারখানাগুলো কবে তৈরি হয়েছিল? কবে? बीजेपी से पूछने से वो लोग नहीं बता पाएगा। क्यों? कारण ওদের তো জন্মই হয়েছে 2014-তে, মোদির বাচ্চা বলে নিজেদেরকে। বলেছে না? কি হলো? বলেনি? শুভেন্দু বললো না যে আমরা মোদির বাচ্চা আছি? তাহলে শিশির অধিকারী কে বাবা? কে? ওরা ইতিহাস জানে না, জানে না ইতিহাস। পশ্চিমবঙ্গের মানুষ, বাঁকুড়া জেলার মানুষ, বর্ধমান জেলার আমরা মানুষ, আমরা জানি না 7,000 কোটি টাকা বাজার তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। তবে কি একটার পর একটা পর্যায় রঙের কারখানা, পাথর ভাঙার কারখানা, ছোট ছোট রাজমিস্ত্রি, গ্রিল, পাথর খাদানের কারখানাগুলো সব তৈরি হয়েছিল। সেই কারখানাগুলো আজকে কেন ঢুকছে? কেন? সিন্ডিকেট রাজের কোনো মা বাপ আছে? कौन रोकेगा? कौन बोलेगा? लेबर डिपार्टमेंट नहीं है कोई जमा उसका मुंह में, कौन बोलेगा? पॉल्यूशन डिपार्टमेंट नहीं है कोई बात उसका मुंह में, कौन पूछेगा? पीएम, अरे वो तो राज्य मुख्यमंत्री कबे আসবে, কবে যাবে, আর কি মিটিং করবে, কি মিছিল করবে, তার উপরে ব্যস্ত থাকে। এর বাইরে তো কোনো কথা নেই। এই থাকতো তাহলে হিন্দাসে কমিউনাল, এই যে যারা সাম্প্রদায়িক উৎসবাই পাড়ায় মস্তানি করছেন ভাই, 2-4 টাকার ফুটো মস্তান, তারা তাদেরকে বলছি এত বার বেরো না, ঘরে পড়ে যাবে। লাল ঝান্ডা, সাদা ঝান্ডা, বামপন্থীরা কি বললো? বাদ দিয়ে দাও। মানুষের ঝড় সব থেকে বড় ঝড়, আর মানুষ নিজের প্রয়োজনে ঝড় তুলবে। সেদিন কিন্তু যত বেরিয়ে গেল ভোট চুরির টাকায় গুরু রামপ্রসাদ দিয়ে কেউ কারো টিকি দেখতে যায়নি, কেউ কারো বইতে দেখতে যায়নি, কেউ কারো টুপি দেখতে যায়নি, কেউ কারো লুঙ্গি দেখতে যায়নি। এইটা ভারতবর্ষের সংস্কৃতি, আর এই সংস্কৃতিকে বলে আমরা গ্রহণ করতে জানি। আর যারা প্রতিদিন বলে কে এখানে থাকা যাবে না, এই দেশটা তোমাদের নয়, সেকুলাররা ছেড়ে দাও, পাকিস্তানি মুসলমানরা ছেড়ে দাও, আমরা বলছি দেশটা তোমার বাপ চোদ্দ পুরুষের নয়। এই ভারতবর্ষ